ভিসা এক্সপার্ট হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার এই জার্নির প্রথম মডিউলে আপনাদের সবাইকে স্বাগত। এই কোর্সে আমরা একদম শুরু থেকে ভিসা কনসালটেন্সি পেশার গভীরে ঢুকব। আমরা জানব এই পেশাটা আসলে কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ, আর এখানে একজন সফল প্রফেশনাল হতে হলে ঠিক কি কি জিনিস জানা দরকার। চলুন আমাদের এই যাত্রার প্রথম ভিত্তিটা স্থাপন করা যাক। এই মডিউলে আমরা মূলত এই 5টি বিষয় নিয়ে কথা বলবো। ভিসার জটিল প্রক্রিয়া থেকে শুরু করে কিভাবে একজন এক্সপার্ট হয়ে ওঠা যায় তার পুরো রোড ম্যাপটাও আমরা দেখব। প্রতিটি সেকশন আপনাকে এই পেশা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেবে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, সবার আগে চলুন বুঝি এই ভিসা কনসালটেন্সি পেশাটার দরদারটা আসলে কোথায়। দেখুন, বিদেশে পড়তে যাওয়া, ঘুরতে যাওয়া বা একটা নতুন জীবন শুরু করার স্বপ্ন, এই সব কিছুর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস। এটা কিন্তু শুধু কয়েকটা কাগজ জমা দেওয়া নয়, এটা আসলে একটা বিশাল গোলকধাঁধা, যা খুবই স্ট্রেসফুল। এই সেকশনে আমরা দেখব একজন ক্লায়েন্ট ঠিক কি কি চ্যালেঞ্জ ফেস করেন। তো আসল প্রশ্নটা হলো, বাংলাদেশ থেকে ভিসার আবেদন প্রক্রিয়াটা এত কঠিন কেন? এর পেছনে কিন্তু অনেক কারণ আছে। একদম নিখুঁত ডকুমেন্টেশন থেকে শুরু করে এক একটা দেশের এক এক রকম কড়া নিয়মকানুন, সব কিছু মিলিয়ে আবেদনকারীদের জন্য পরিস্থিতিটা বেশ জটিল হয়ে যায়। চলুন এই জটিলতার কিছু মূল কারণ দেখে নিই। ভিসার রিজেক্ট হওয়ার পেছনে কিন্তু বেশ কিছু কমন কারণ আছে। যেমন ধরুন, আর্থিক সচ্ছলতার প্রমাণ। হয়তো আবেদনকারীর যথেষ্ট টাকা আছে, কিন্তু সেটার কাগজপত্র ঠিকভাবে দেখানো হলো না, কিংবা প্রকৃত উদ্দেশ্যের অভাব। এটা তো খুবই কমন। হয়তো একজন সত্যি সত্যি পড়তে যাচ্ছে, কিন্তু ইন্টারভিউতে অফিসারকে সেটা ঠিকমতো বোঝাতে পারল না। এখানকার প্রত্যেকটা পয়েন্টই কিন্তু এক একটা বড় বাধা, যেখানে ছোট্ট একটা ভুলও পুরো স্বপ্নটাকে থামিয়ে দিতে পারে। আর এখানেই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটা ভিসা রিজেকশন শুধু কিছু কাগজপত্রের ব্যাপার না, এটা একজন মানুষের স্বপ্ন, তার অনেক দিনের প্ল্যানিং আর তার ভবিষ্যতের ওপর একটা বিশাল বড় ধাক্কা। একজন কনসালটেন্ট হিসাবে এই মানবিক দিকটা বোঝা খুব জরুরি, কারণ আমরা শুধু ফাইল প্রসেস করি না, আমরা আসলে মানুষের স্বপ্ন নিয়ে কাজ করি। এই যে এত সব জটিলতা আর চ্যালেঞ্জ, ঠিক এখানে কিন্তু একজন ভিসা কনসালটেন্টের আসল কাজটা শুরু হয়। তিনি শুধু একজন ফর্ম ফিল আপ করে দেওয়া লোক নন, বরং এই কঠিন পথের একজন বিশ্বস্ত গাইড। তবে সময়ের সাথে সাথে এই ভূমিকাটাও কিন্তু অনেক বদলে গেছে। আগে যাকে আমরা এজেন্ট বলতাম, এখন সে হয়ে উঠেছে একজন অ্যাডভাইজার বা উপদেষ্টা। চলুন এই দারুণ পরিবর্তনটা একটু ভালোভাবে দেখি। দেখুন, তফাতটা কিন্তু আকাশ পাতাল। আগেকার একজন এজেন্টের কাজ ছিল মূলত কাগজপত্র গুছিয়ে জমা দেওয়া, অনেকটা লেনদেনের মতো সম্পর্ক। কিন্তু একজন আধুনিক কনসালটেন্ট হলেন একজন স্ট্র্যাটেজিক পার্টনার। তিনি শুধু বলেন না যে কি করতে হবে, তিনি বরং ক্লায়েন্টের প্রোফাইল বুঝে তাকে পরামর্শ দেন যে কেন আর কিভাবে কাজটা করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। সোজা কথায়, একজন ভিসা ও ইমিগ্রেশন কনসালটেন্টের মূল লক্ষ্য হল ক্লায়েন্টের বিদেশ যাত্রাকে একদম সহজ আর সফল করা। তিনি আইনি ঝামেলা এড়িয়ে সঠিক পথ দেখিয়ে ক্লায়েন্টের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেন। ওকে, আমরা তো কনসালটেন্টের ভূমিকাটা বুঝলাম, কিন্তু কি এমন জিনিস আছে যা একজন সাধারণ কনসালটেন্টকে একজন অসাধারণ কনসালটেন্ট বানায়? উত্তরটা হলো স্কিলস বা দক্ষতা। এই পেশায় সফল হতে হলে শুধু টেকনিক্যাল জ্ঞান থাকলেই হয় না, আরও অনেক কিছু লাগে। চলুন একজন সফল কনসালটেন্টের স্কিলস টুলকিটে কি কি থাকা মাস্ট সেটা একটু দেখে নিই। এই স্কিলগুলো হলো আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশন। যেমন ধরুন ইমিগ্রেশন আইন, এটা কিন্তু একদম স্থির কিছু না, প্রায়ই বদলায়, তাই সবসময় আপ টু ডেট থাকাটা বাধ্যতামূলক। আর খুঁটিনাটি বিষয় মনোযোগ, আরে একটা নামের বানান বা জন্ম তারিখের ছোট্ট একটা ভুল পুরো অ্যাপ্লিকেশনটাই বাতিল করে দিতে পারে, তাই এই বেসিক দক্ষতাগুলো ছাড়া এগোনো প্রায় অসম্ভব। এই কথাটা একদম মাথায় গেঁথে নিন। ভিসা অ্যাপ্লিকেশনের দুনিয়ায় ছোট ভুল বলে আসলে কিচ্ছু হয় না। প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা ডকুমেন্ট সমান গুরুত্বপূর্ণ, আর এই ছোট ছোট ভুলগুলো ধরতে পারার ক্ষমতায় কিন্তু একজন সফল আর ব্যর্থ কনসালটেন্টের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়। শুধু টেকনিক্যাল জ্ঞান থাকলেই তো হবে না, তাই না? আপনাকে মানুষের সাথেও ডিল করতে হবে। একবার ভাবুন যে মানুষটা আপনার কাছে আসছে,
সে তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা আপনার হাতে তুলে দিচ্ছে। তার কথা মন দিয়ে শোনা, তার পরিস্থিতিটা বোঝা, এগুলোই কিন্তু ক্লায়েন্টের সাথে আপনার বিশ্বাসের সম্পর্কটা তৈরি করে দেয়। দেখুন, ভিসা প্রসেসিংয়ে সবকিছু কিন্তু সবসময় প্ল্যান মতো চলে না। হঠাৎ করে কোনো নতুন নিয়ম আসতে পারে বা কোনো ডকুমেন্ট নিয়ে প্রশ্ন উঠতে পারে। ঠিক তখনই দরকার হয় প্রবলেম সলভিং স্কিল। একজন সেরা কনসালটেন্ট শুধু পথই দেখান না, বরং পথের অপ্রত্যাশিত বাঁকগুলো কিভাবে সামলাতে হয় সেটার জন্যও প্রস্তুত থাকেন। আমরা অনেক স্কিল নিয়ে কথা বললাম, তাই না? কিন্তু এই সব কিছুর উপরে একটা জিনিস আছে, সেটা হলো এথিক্স বা নৈতিকতা। আপনার যতই জ্ঞান বা দক্ষতা থাকুক, যদি আপনার নৈতিকতার ভিত নড়বড়ে হয়, তাহলে বিশ্বাস করুন এই পেশায় বেশি দিন টেকা সম্ভব না। কারণ পুরো ব্যবসাটাই দাঁড়িয়ে আছে দুটো জিনিসের ওপর, বিশ্বাস আর সুনাম। চলুন দেখি কিভাবে এই নৈতিকতার কম্পাসটা ঠিক রাখতে হয়। ঢাকার ইউএস অ্যাম্বাসি কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, আবেদনকারী নিজেই তার জমা দেওয়ার সব ডকুমেন্টের সত্যতার জন্য দায়ী থাকবে। এর মানে কি? মানে হলো, কোনো গড়বড় হলে অ্যাম্বাসি কিন্তু আপনাকে ধরবে না, সরাসরি ক্লায়েন্টকেই ধরবে। আর এখানেই আপনার নৈতিক দায়িত্বটা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। আপনি কি জেনে শুনে ক্লায়েন্টকে বিপদে ফেলবেন? এর ফলাফলটা কিন্তু মারাত্মক। একটা ভুয়া ডকুমেন্ট শুধু যে ক্লায়েন্টের ওপর পার্মানেন্ট নিষেধাজ্ঞা নিয়ে আসতে পারে তাই না, এটা আপনার নিজের বছরের পর বছর ধরে গড়া সুনাম আর ক্যারিয়ারকে এক নিমিষে মাটিতে মিশিয়ে দিতে পারে। সো এথিক্সের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ছাড় নেই। তাহলে উপায়টা কি? কিভাবে নিজেকে আর ক্লায়েন্টকে সুরক্ষিত রাখবেন? একটা সহজ কিন্তু কার্যকর ওয়ার্কফ্লো ফলো করতে হবে। প্রথম কাজ, ক্লায়েন্টকে ভালোভাবে যাচাই করুন তার উদ্দেশ্যটা সত্য। এরপর প্রত্যেকটা ডকুমেন্টকে স্ক্যানারের নিচে ফেলুন, একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন সব তথ্য ঠিক আছে কিনা, ডাবল চেক করুন। আর অবশ্যই ক্লায়েন্টের তথ্যের গোপনীয়তা রক্ষা করাটা আপনার পবিত্র দায়িত্ব। তো আমরা এই মডিউলে প্রায় শেষ দিকে চলে এসেছি। আমরা ভিসার জটিল জগৎ থেকে শুরু করে একজন আধুনিক কনসালটেন্টের ভূমিকা, তার দরকারি স্কিলস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার নৈতিকতার কম্পাস নিয়ে কথা বলেছি। এখন এই সব কিছু মিলিয়েই কিন্তু তৈরি হয় একজন বিশেষজ্ঞ হওয়ার রাস্তা। আর সেই রাস্তায় আপনার প্রথম পদক্ষেপটা কিন্তু আজকেই শুরু হয়ে গেল। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? একজন সত্যিকারের ভিসা এক্সপার্ট হওয়া মানে শুধু আইন কানুন বা প্রসেস মুখস্থ করা নয়। এর আসল মানে হলো এই পুরো ব্যাপারটার মানবিক দিকটা বোঝা এবং সেটাকে সম্মান করা। যখন আপনার টেকনিক্যাল জ্ঞানের সাথে ক্লায়েন্টের প্রতি সহানুভূতি মিশে যাবে, ঠিক তখনই আপনি একজন সাধারণ কনসালটেন্ট থেকে একজন অসাধারণ এক্সপার্ট হয়ে উঠবেন। তাহলে যাওয়ার আগে নিজেকে এই প্রশ্নটা করুন, আপনি কি সেই বিশ্বাসটা অর্জন করতে তৈরি আছেন যা মানুষের স্বপ্নকে সত্যি করে? মনে রাখবেন, এটা শুধু একটা চাকরি নয়, এটা মানুষের জীবনে একটা বড়সড় ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ। যদি এই দায়িত্বটা কাঁধে নেওয়ার জন্য আপনি প্রস্তুত হন, তাহলে চলুন পরের মডিউলে আপনার যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাই। এই মডিউলের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।